হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর আজ মকর সংক্রান্তি, তো সবাইকে জানাই মকর সংক্রান্তিতে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। তো আমাদের দেখো মকর সংক্রান্তির দিনে, তো আমাদের সংক্রান্তিতে তো হয়ই, আর তার আগের দিন থেকে মানে কালকে থেকে বাউনি হয়ে গেছে। আর আজকে যেহেতু সংক্রান্তি, আজকেও পিঠে পার্বণ। তো দেখো এটা পুরো বলের মতো হয়ে গেছে, যার জন্য দেখো এখানে একটাই তো হয়ে গেছে। তো আর এই যে নিমশাই যে ফুলে ফুলে দেখুন একদম এত ফুলে গেছে, মানে এতই ফাটাটা সুন্দর হয়ে গেছে। তো চলো, এটা হয়ে গেছে প্রায়। তো এটাকে তুলে নিচ্ছি, দেখো কীরকম হয়েছে বুঝতে পারছো দেখে। ভাজা পিঠে, আর গুড়ের ভাজা পিঠে বলে কালারটা এত সুন্দর এসেছে। তো চলো আর একটা দিদি, আঁচটা দেখো একদম কমিয়ে। আর এটা আমার ছোট্ট একটা লোহার কড়া। আর এখানে দেখো ব্যাটারেতে আমি চালকে একদম পুরো মিক্সিতে ড্রাই করে নিয়ে তারপরে বাটা দেখো একটুখানি আবার রেখে দিয়েছি, কারণ অনেকটা করিনি। দেখতে পাচ্ছ কীরকম ড্রাই, দেখো এরকম ড্রাই, দেখো দেখো তোমাকে দেখাচ্ছি কীরকম ড্রাই। দেখো পুরো কী হচ্ছে, আটার মতো এরকম একটা বলের মতো হয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছ? ঠিক এইভাবে আমি শুকনো শুকনো করে পেটে নিয়েছি। তো এই হলো। আর এখানে দেখো এই যে ব্যাটারটা ঠিক এইভাবে স্মুথ একদম, দেখতে পাচ্ছ? তো এরকম। আর আমি হাতায় করে করে নিয়ে নিয়ে এক হাতে করে করে আর আমার গোপু সোনাকে দেবো। কীভাবে ফুটে উঠছে দেখো। তো আমি সত্যিকারে আমার ঠাকুরের আশীর্বাদে আমি এই জিনিসগুলো সবই প্রায় শিখে গেছি। আর এই দেখে 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 টিক টিক টাইমটা। তো কে কে জানতে চেয়েও, আর খেতে দারুণ হয়েছে, দারুণ। তো দেখো দেখো পুরো কী মনে হচ্ছে যেন চপ হয়ে গেছে, দেখো দেখো পুরো চপ আর নরম তুলতুলে একদম। তো চলো দেখো এও এখন হচ্ছে, আর খানিকটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো দেখো এখানে তিনটে হয়ে গেছে, আর সবগুলোই একদম গোল নিডল বলের মতো হয়ে গেছে। তো এখানে আমি দেখো একটা ছবির ওপর একটা ওই খবরের কাগজ দিয়ে রেখেছি, যাতে এক্সেস অয়েলটা একদম যতটা ছেঁকে তুলছি তা হলেও তো অয়েলটা রয়ে যাচ্ছে। আর যা মিষ্টি আর যা কিছু খাওয়া হচ্ছে অয়েলি ফুড, আর বলে কাজ নেই। তো চলো দেখো আমি এখন যে ব্যাটারটাকে একটুখানি নেড়ে নেড়ে নিচ্ছি আর দিচ্ছি। তো দেখো কীভাবে ফুটছে দেখো। আর আমি কিন্তু একদম ধিমে আঁচে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ তো? তো কড়াটা তো তেলটা খুবই গরম হয়ে গেছে, বুঝতে পারছো তো? দেখো বাও কেমন হচ্ছে। তো এরকম সাইড থেকে আবার কী করতে হবে, তেলটা দিয়ে দিতে হবে। আর ছোটো কড়া বলে না, তেলটা খুব সুন্দর থাকে আর খুব ভালো হয়। আর আমি এতে ফুলুরি বলো, যে কোনো ফুলুরি, তালের ফুলুরি, তারপরে লাউ দিয়ে যে বড়া হয়, মানে যা কিছু এই এতে করি, খুব সুন্দর হয়। এ দেখো দেখতে পাচ্ছ পুরো একদম চপ। আর এইটা কোনো কেউ যদি দুটো পাশাপাশি ফেলে এরকম করে ভাজে, বুঝতেই পারবে না। তো জাস্ট অসাধারণ হচ্ছে, নিজে করছি বলে বলছি না। তো কালারটা দেখেও তোমরা জাস্ট বুঝতে পারছো। আর এখানে ব্যাটার দেখো এখন এতটা আছে। তো নিজে হাতে করে এই কি আমার একটা সমস্যা হয়, কেউ ধরার আমার নেই। আর নিজে হাতে করে ফোনটা ধরে আমাকে ভিডিওগুলো করতে হয়, যার জন্য আমি অনেক রকমের রান্না করি, কিন্তু আমি সবটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি না। তো এটাই আমার কাছে খুব মানে কষ্টকর। যা দেখি কবে একটা স্ট্যান্ড ভালো দেখে কেনা ইচ্ছা আছে, কবে কিনে উঠতে পারি। তো এই আর কি, চলো যতটুকু পারি ততটুকুই পৌঁছাই। আর ততটুকুই তোমরা ভালোবেসেছো আর ভালোবাসছো, এটাই আমার শান্তি। তো চেষ্টা করব আরও অনেক অনেক জিনিস দিতে। তো এখন রাখি, খানিকটা শেষ করে নিই। তো চলো পার্বণেতে দেখো এই যে বাউনি কাকে বলে, এই যে বাউনি। আর আমার একটা নতুন হাঁড়ি ছিল, তো সেই নতুন হাঁড়িটা দেখো ভেঙেছি। তো চলো, আর এখানে দেখো ইনি মশাই ভাজা হয়ে গেছে। তো ইনি মশাইকে এবার তুলতে হবে, চলো তুলে নিই। আর এখানে দেখো পুরো মনে হচ্ছে কি চপ। তো এই হলো আমার হাতের কাজ। তো দেখো
কীরকম হয়েছে কালারগুলো, তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না। তো দেখো পুরো একদম বল, পুরো স্পঞ্জি। তো আমার সোনা দেখো ড্রয়িং করে নিয়ে এসেছে, নিজে নিজে করে এগুলো ড্রয়িংগুলো। তো যাও সোনা তুমি করো, তারপর আমি এই যে চলো দেবে। হ্যাঁ দেবো, দাঁড়াও 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 গোপুরে একটু তুলে নিই। তো দেখো আমার গোলা প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখ কত সুন্দর হয়েছে, ফুলছে দেখেছ? আর এখানে দেখো সব রেডি, চলে গেছে 3টে, এই যে উঠে চলে গেছে, মানে ছেলে এসেছিল তো সে নিয়ে চলে গেছে মাঝখান থেকে। আর আমার ব্যাটার প্রায় শেষ হয়ে গেছে। তো চলো আমি এখন লাস্ট মোমেন্টে, তো চলো লাস্ট মোমেন্টের দেখি কটা হয়। ফিট করে, কিন্তু একদম কম আছে, দেখো এরা দেখতে পাচ্ছ ফুলে গেছে, একদম কিন্তু কম ছেদে আছে। আর এইভাবে দিয়ে তেল একদম পুরো দেখো, দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে বলে ওলটাতে দেখো এত সুন্দর, দেখো গাটা পুরো প্লেন, পুরো চাপের মতো হয়ে গেছে। তো এরকম করে সবগুলোই করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে। আর সবটা কমপ্লিট করে তারপরে এখনও ব্যাটার আছে, এটা কাঠি সাপটা হবে। তো এই যে পুর করা আছে, ঘি দিয়েছি আর একটুখানি গুড় দিয়ে একটা পুরটা বানানো আছে, করতে হবে। তো চলো বানিয়ে নিই তোমাদের সঙ্গে সবটা দেখো। চলো আমার সঙ্গে একটা জিনিস দেখ, তো কী জিনিস তোমাদের সবটা বলবো। আমি তো দেখো আমার সুন্দর মনের মতো করে আমার যে জিনিসটা আমি যেখানে এসে খুব শান্তি পাই, তো সেখানে এসে সন্ধ্যাবেলা আমার গোপু সোনাতে মুখগুলো দেখছো, যেন হাসছে মুখগুলো, দেখো এই কী রে হিরে মানিক আমার। তো এরা কেমন কী সুন্দর বসে আছে দেখো, গুটি গুটি পায়। আর আমার ছোট্ট মুচকে যে ছেলেটা, সে কী করেছে এ দেখো, একজনকে একটা দিয়েছি আর একজনকে দিয়েছিলাম, একটা নিয়ে পালিয়ে গেছে। তো এইভাবে আমাকে জ্বালিয়ে মারে। আর এই যে আজকে দিয়েছি দেখো সকল দেবদেবীদের, মানে আমার কাছে যারা আমার সব থেকে আপন, সবসময় ওদের সঙ্গে কথা বলি। তো সেই দেখো দেখো আমাদের হাঁড়ির যে লক্ষ্মী, তো এই যে হাঁড়ির লক্ষ্মী মা, কালকে এই লক্ষ্মী পুজো হবে, তো তোমাদের সবটা শেয়ার করব। তো দেখো এই যে আমি পিঠে দিয়েছি, আর পাপ বনে দেবো না তা তো হতে পারে না, আর আমার গোপুসোনারা খাবে না তাও হতে পারে না। তাদের মাঝে তাদের জন্য অপেক্ষা করে থাকি কখন তাদের কি খাওয়াবে। তো এইভাবে আমি সেবা করি আর মন পেতে ঠাকুরকে ডাকি, ঠাকুর সকলকে ভালো রেখো, আমার যেসব মনের মানুষ। তো চলো এখন ডাকি আর প্রসাদ তুলে নিই, কারণ অনেকক্ষণ দেয়া হয়েছে। দেখো আমাকে বোন বলেছে, মানে নিজের সম্পর্ক আমি কিছু বুঝি না, কিছু জানি না, মানে এত ভালোবাসা সত্যি আমাকে কেউ দিয়েছে কিনা আমি কখনো আমার মনে নেই। তো যাই হোক, হয়তো তোমরা বলবে নিজের ভাই বোন, তো তাদের ভালোবাসা তো আছেই, কিন্তু এতটা ভালোবাসা রক্তের থেকেও মনে হয় বেশি। দেখো কেন বলছি, এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছ, তো এই ডিপে করে এত দেখো করে ঠিক 5টার সময় পাঠিয়ে দিয়েছে। দেখো এক টিফিন বক্সের সাইজটা দেখো, তো এতে করে পাঠিয়ে দিয়েছে সরু চাকলি। আর ডিব্বাটা আমি নামিয়ে রেখেছি, এই এত মানে একটা থালা, তাও এখান থেকে সব খেয়ে নিয়েছে অনেকগুলো। তো আমি করেছি ছোট্ট ছোট্ট, সত্যিকারে বলতে পুরো চপের সাইজে, দেখতে পাচ্ছ
পুরো চপের সাইজে। তো আমি করেছি যেটা হাঁড়িতে দিতে হয় নিয়ম, আমি তো জানি না যে দিদি পাঠাবে, তো আমি করেছি যেমন আমাদের বেশি খায় না বলে অল্প করে করেছি। আর দিদি এক থালা মনে হয় 20-22টা হবে, তো কত মানে তার মধ্যে 6টা খাওয়া হয়ে গেছে। তো ওই এত জিনিস পাঠিয়ে দিয়েছে দেখো, নিজে করে 5টার সময়, মানে ওদের দিদিদের আজকে বাউনে, তো বাউনের আগে এটা করে দিয়েছে। এবার আমি যেহেতু ঠাকুরকে আমাদের হাঁড়িতে দিতে হয়, এই দেখো যেমন গ্যাসের পাশে একটা দিয়েছি মা বাবা ব্রহ্মাকে, তো দিয়ে আর এখানে পুরো এই যে বানানো আছে আর এখানে যে ব্যাটারগুলো আছে, তো এটাই হবে পাটিসাপটা। তো চলো আর পাটিসাপটাটা করতে হবে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, আর পারা যাচ্ছে না। একদিন ভাল লাগে, দুদিন ভালো লাগে, পরপর আর পারা যাচ্ছে না। তো চলো তাও করতে হবে। তো আমার রান্নাঘর একদম পুরো অগোছালো হয়ে আছে এখন, আর পুরো কমপ্লিট করে তারপরে পরিষ্কার করব। তো এখন রাখি, টাটা। তো চলো আমার দ্বিতীয় পার্ট, মানে প্রথম পার্টে হয়ে গেছে ভাজা পিঠে, আর দ্বিতীয় পার্টে দেখো জাস্ট আমি এটা দিয়ে একটু অয়েল ব্রাশের মতো বেগুন দিয়ে, কারণ আমার ব্রাশিংটা তো পিঠে এই কেকের জন্যে আছে, তো সেটা আর বার করা হয়নি, সব মানে তুলে দিয়েছি যার জন্যে এটা হয়নি। আর এখানে দেখো কি করছি, আর তোমাদের বলেছিলাম আমার ট্যাগ, তো এই ট্যাগের সাহায্যে আমি এখন দেখো পারছি। তো কি বন্ধুরা, কি মনে হয় যে পাড়া কি যাচ্ছে, পেরে কি উঠছি? তো চলো এইভাবেই আমি করি। দেখো কীরকম জালি জালি হয়েছে, দেখে নাও, দেখতে পাচ্ছ? তো এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি পুরটা। পুরটা কিন্তু লম্বা করে এক সাইডটায় দিয়ে দিতে হবে। এবার আমি এখান দিয়ে উল্টাবো। দেখো এখন একটু একটু কাঁচা আছে, যার জন্য দেখো আস্তে আস্তে করে উল্টাতে হবে। দেখো দেখতে পাচ্ছ, একবার উল্টে দিলাম, দেখো এইরকম করে তোমার উল্টে দিলেই তোমার উল্টানো কমপ্লিট। বুঝতে পারছো? এত ঠান্ডা যে হাতও হয়ে যাচ্ছে। তো চলো এটা করে নিই, করে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আসছি নেক্সট ভিডিওতে। চলো দেখো পুরো ভর্তি ভর্তি করে কিন্তু পুরো দিচ্ছি, আর এবার উল্টে দেবো। দেখো দেখতে পাচ্ছ? তো এবার দিচ্ছি উল্টে, দেখো। তো এইভাবে উল্টাবে, উল্টানোর আগে কিন্তু জাস্ট এরকম একটু এক ফোঁটা করে ঘি দিয়ে দিতে হবে, এটা টেস্টের জন্য। এবার তোমরা চাইলে এরকম হাত দিয়ে উল্টে দিতে পারো। দেখো হাত দিয়ে উল্টানো যাবে, আবার কেউ কেউ পারলে খুন্তি দিয়ে এরকম করে করে আমি যেমন করছি, তো এইভাবে উল্টে দেবে। তো দেখো কীভাবে আমি কী রকম করে করছি। তো এখানে দেখো দেখো এটা একটু হালকা হয়েছে, এটা একটু জালটা বেশি হয়ে গেলে, জালের উপর নির্ভর করে, মানে গ্যাসের যে জালটা একটু যদি চাটুটা বেশি গরম হয়ে যায় তখন একটু ডিপ কালার চলে আসে, তো এছাড়া আর কিছু না। তো দেখে কি মনে হচ্ছে? জাস্ট ওয়াও। তো নিজে করি বলে জানি না, তো মানে এত সুন্দর। কেউ যদি খেতে চাও তো চলে আসো অবশ্যই আমার হাতে পাটিসাপটা খেতে। তো দারুণ হয় কিন্তু বন্ধুরা, দেখতে দেখো। তো দেখতে দেখতে দেখো আমার ব্যাটারও কমপ্লিট, আর দেখো এই যে এটা ঘি দেখো জমে যাচ্ছে, গলিয়ে রাখলাম আবার জমে যাচ্ছে। তো ব্যাটারও রেডি হয়ে গেছে, আর এখানে দেখো এই দেখো থালা ভর্তি পুরো একদম করে ফেলেছি।
আর আমার ছোট্ট ছেলেটা পুচকিটা বাবাটা, ও কী করে, ও আবার এই পুর দেওয়া খেতে চায় না। সে যে কোনো পুরি বলো না কেন, ও পুর দেওয়াটা একদমই পছন্দ করে না। তো ওর জন্যে ওই শুধুটা করে দিই। তো দেখো, দেখো একটু রেডি, টেনটা। তো দেখো, উল্টে পাল্টে দেখে দিচ্ছি। এই উল্টে গেল, এই পাল্টে গেল, এই পাল্টে গেল। তো এটা হলো হালকা একটু ঘিয়েতে ব্রাশ করে নিয়ে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি, আর এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আজ এই পাটিসাপটা কিন্তু আমি অল্প অল্প করেই বানাচ্ছি। এর কারণটা তোমাদের বলে দিই। কারণ পাটিসাপটা অল্প করে বানানোর কারণ আছে। কারণ হলো প্রত্যেক দিন মানে 3টে দিন পর পর হচ্ছে আমাদের পিঠে। কত খাবো বলো তো, আর ভালো লাগে না। তো দেখো, ব্যাটার প্রায় শেষের দিকে, মানে দেখো আর এক হাতা আছে। আর এটা করে দেখো, পাও না কি সুন্দর ঘোরাতে পারি আমি। দেখো, সব থেকে আমার খারাপ লাগে যখন করি, খুব ভালো লাগে, আনন্দ লাগে, ওরা হয়তো খেয়ে ভালো বলে, কিন্তু আমার ভাইটার কথা খুব মনে পড়ে। খালি ভাইয়ের পছন্দ পাটিসাপটা পিঠে যখনই হয়। কিন্তু কি করব, সংসারটা থেকে বেরোতে পারছি না। একদিন ওকে বানিয়ে দিয়ে করে দিয়ে আসবো, সেটাও হচ্ছে না। তো দেখি কী করে, নইলে মনটা না শান্তি পাচ্ছে না। তো আমার ভাইটাকে যতদিন না খাওয়াতে পারছি, তো ও যদি আমাকে কিছু মুখ ফুটে বলে, আমার যদি সাধ্যের মধ্যে কিছু আমি দিতে পারি, তো আমি চেষ্টা করি। কারণ ওকে আমি ছোটো থেকে ভাই নয়, আমার ছেলের মতো করে আমি মানুষ করেছি। ওকে মানুষ করার জন্য আমি এমনকি স্কুলে বাহানা করতাম, আজকে যাবো না মা, এই করে। তো ও আমার, জানি না ও কতটা আমায় ভালোবাসে, তো কতটা বোঝে। তো আমি আমার মন প্রাণ দিয়ে আমার আরেক সন্তান ভাবি। তো চলো বানিয়ে নিই।